হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমার প্রথম ভিডিও। আজকে আমরা শুরু করব নিট 2026 আগামী 3 মে যেটা হতে চলেছে তার রেসপেক্টে কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপরে ইম্পর্টেন্ট এমসিকিউ। এক্ষেত্রে আমরা প্রত্যেকদিন একটা করে ভিডিও আনবো এবং সেই প্রত্যেক দিনের ভিডিওতে ওই চ্যাপ্টারের প্রত্যেকটা যে টপিক আছে সেই টপিকের উপরে একটা করে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো এবং সেই টপিকটা ডিসকাস করব। এতে করে প্রত্যেকদিন একটি করে ভিডিও কমপ্লিট করলেই তোমাদের গোটা সিলেবাসটা টপিক ওয়াইজ কভার হয়ে যাবে। তাই এই কুইক রিভিশন দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এখানে ডাইপোল মোমেন্ট থেকে শুরু করে বন্ড অর্ডার এবং হাইব্রিডাইজেশন সব ধরনের টপিক আমরা একটা ভিডিওতে দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন এসছে আমাদের ডাইপোল মোমেন্ট থেকে। কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। তিনটে কম্পাউন্ড দেওয়া আছে, BF3, NH3, NF3, অর্থাৎ বোরন ট্রাইফ্লুরাইড, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। এই তিনজনের ডাইপোল মোমেন্টের অর্ডার আমাদের জানতে হবে। তো ডাইপোল মোমেন্ট কাকে বলে যদি আমরা একটু জেনে নিই, সেটা কি, আমাদের যদি এমন একটা বন্ড হয় যে ক্ষেত্রে আমাদের দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, তাহলে সেক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে টেনে নেয়। এই ক্ষেত্রে একটি পজিটিভ পোল এবং নেগেটিভ পোল তৈরি হয় এবং তার জন্য একটা মোমেন্ট কাজ করে যেটাকে বলি আমরা ডাইপোল মোমেন্ট। তো স্ট্রাকচার করে আমরা দেখি BF3 স্ট্রাকচার কেমন হয়। BF3 বোরন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তাহলে সেক্ষেত্রে BF3 স্ট্রাকচার হয় আমাদের ট্রাইগোনাল প্ল্যানার। এরকম একটি স্ট্রাকচার আমরা BF3 ক্ষেত্রে পাই। এবার বোরন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই ফ্লুরিন। তাহলে সেক্ষেত্রে ফ্লুরিনের মাথায় ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ আসবে এবং বোরন হচ্ছে পজিটিভ, বোরন থেকে ফ্লুরিনের দিকে মুভমেন্ট যাবে, এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। এই দুটি বন্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের সামেশন রেজাল্ট্যান্ট এই দিকে যাবে এবং এই বিএফ বন্ড আর এই রেজাল্ট্যান্ট একে অপরকে কি করবে? ক্যান্সেল করবে, ফলে মিউ উইল বি ইকুয়াল টু 0। নেক্সট, যদি আমরা NH3 আর NF3 ক্ষেত্রে আঁকি, দেখো NH3 ট্রাইগোনাল পিরামিডাল স্ট্রাকচার, NF3ও তাই হবে, জাস্ট হাইড্রোজেনের জায়গায় ফ্লুরিন আসবে। তাহলে এই হচ্ছে NH3 স্ট্রাকচার আর এই হচ্ছে আমাদের NF3 স্ট্রাকচার। এবার এইখানে যদি দেখি হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে NH3 তে, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ডের ডাইপোল মোমেন্ট নাইট্রোজেনের দিকে যাবে, এই বন্ডের ক্ষেত্রেও তাই, এই বন্ডের ক্ষেত্রেও তাই। নাইট্রোজেন আর লোন পেয়ারের ক্ষেত্রে লোন পেয়ারের দিকে যাবে, তাহলে টোটাল রেজাল্ট্যান্ট কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। নাইট্রোজেন আর ফ্লুরিনের ক্ষেত্রে যদি দেখি NF3 তে, এক্ষেত্রে কি হবে? ডাইপোল মোমেন্টটা কিন্তু উল্টে যাবে, কারণ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে যাবে আর এক্ষেত্রে নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে যাবে। তাহলে এই নাইট্রোজেন ফ্লুরিন বন্ডের রেজাল্ট্যান্ট কোন দিকে আসবে? NF বন্ডের রেজাল্ট্যান্ট নিচের দিকে, আর নাইট্রোজেন লোন পেয়ার কোন দিকে যাবে? উপরের দিকে। দুটো সেম অ্যামাউন্ট হবে না, তাই ক্যান্সেল আউট করে 0 হবে না, বাট কিছু অ্যামাউন্ট ক্যান্সেল আউট করবে। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে এক্ষেত্রে দেখো উপরে আর নিচে গেছে, তাহলে কিছুটা ক্যান্সেল আউট করেছে আর এক্ষেত্রে রেজাল্ট্যান্টটা কোথায় গেছে? উপরের দিকে গেছে। তাহলে এইটার বেশি হবে কম্পেয়ার টু দিস ওয়ান। আর লোয়েস্ট কার হবে? লোয়েস্ট হবে এই যে মিউ ইকুয়াল টু 0। তাহলে BF3 হবে সব থেকে লোয়েস্ট, তারপরে আসবে কি NF3 আর হাইয়েস্ট হবে NH3। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। Next, the hybridization of nitrogen atom in NO3 minus, NO2 minus আর NH4 plus. Hybridization এর ফর্মুলা যদি আমরা দেখি সেটা কি? সেটা হচ্ছে half into number of valence electron on central atom plus number of monovalent surrounding atoms minus number of positive charge plus number of negative charge. তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি NO3 মাইনাস, তাহলে আমি প্রত্যেকটা বার করবো আস্তে আস্তে করে। দেখো NO3 মাইনাস খুব সোজা, হাফ ইন্টু নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্স ইলেকট্রন কটা? 5টা, মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, পজিটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ একটা, তাহলে আসবে 3, হাইব্রিডাইজেশন উইল বি sp2। নাও NO2 মাইনাস যদি দেখি, NO2 মাইনাস এক্ষেত্রে হাফ ইন্টু 5 প্লাস 0 -1 আছে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে +1 নেই, তাহলে পজিটিভ চার্জ নেই, তাহলে -0,
আর এক্ষেত্রে আসবে আমাদের সরি এক্ষেত্রে NO2 প্লাস হবে, এটা NO2 প্লাস। তাহলে এক্ষেত্রে পজিটিভ চার্জ আছে, কত আছে 1 আছে, তাহলে -1 আর নেগেটিভ চার্জ নেই। এটা NO3 মাইনাস NO2 প্লাস আর NH4 প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না NO2 প্লাসের জন্য হাফ ইন্টু নাইট্রোজেনের 5টা, মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, পজিটিভ চার্জ আছে একটা, তাহলে -1 আর নেগেটিভ চার্জ নেই। তাহলে এই ক্ষেত্রে কত পাবো? এই ক্ষেত্রে পাবো আমরা 2, হাইব্রিডেশন আসবে sp। আর যদি NH4 প্লাসের বার করতে হয় সেক্ষেত্রে কত আসবে? হাফ ইন্টু নাইট্রোজেনের 5, মোনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন কটা আছে? 4টে, তাহলে 4 মাইনাস পজিটিভ চার্জ, দ্যাট উইল বি 4, সো দিস উইল বি sp3। তো হাইব্রিডেশন কি আসছে? sp2 sp sp3, sp2 sp sp3, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নাও দ্য পেয়ার অফ স্পিসিস হ্যাভিং আইডেন্টিক্যাল শেপ ইন বোথ স্পিসিস, তাহলে এক্ষেত্রে কোন দুটো স্পিসিসের শেপ আইডেন্টিক্যাল? আমরা ফার্স্টে হাইব্রিডেশন বার করব। দেখো BF3 যদি হাইব্রিডেশন বার করতে হয়, BF3 will be half into বোরনে কটা ইলেকট্রন? 3টে, প্লাস 3টে ফ্লুরিন আছে মোনোভ্যালেন্ট, দ্যাট উইল বি 3 sp2, তো ট্রাইগোনাল প্ল্যানার হবে। PCl3 যদি বার করতে হয় তাহলে হাফ ইন্টু ফসফরাসের 5টা, ক্লোরিন মোনোভ্যালেন্ট 3টে, দ্যাট উইল বি 4 sp3, তো এটা টেট্রাহেড্রাল হবে। সো এইটা কিন্তু আমার হচ্ছে না, একটা sp2 হচ্ছে, একটা sp3 হচ্ছে, এবং এদের স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার। এক্ষেত্রে কি হবে? জাস্ট লাইক অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার হবে, PCl3 তে NCl3 টাইপ স্ট্রাকচার হবে, যেক্ষেত্রে টেট্রাহেড্রাল জিওমেট্রি বা ট্রাইগোনাল পিরামিডাল শেপ উইথ এ লোন পেয়ার। PF5 IF5 যদি করি, PF5 এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, হাফ ইন্টু ফসফরাসের 5টা, ফ্লুরিনের 5টা, কত হচ্ছে 5 5 10 বাই 2 5, দ্যাট উইল বি sp3d, ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে। আর IF5 যদি আমি দেখি ক্ষেত্রে, IF5 হচ্ছে হাফ ইন্টু আয়োডিনের 7টা যোগ 5টা, কত হবে এক্ষেত্রে 6 sp3d2, অক্টাহেড্রাল জিওমেট্রি, জাস্ট লাইক BRF5 স্ট্রাকচার, স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হবে, স্কোয়ার পিরামিডাল। তো এই ক্ষেত্রেও কিন্তু PF5 আর I5 হচ্ছে না। CF4 SF4 যদি দেখি, CF4 এর ক্ষেত্রে কি হচ্ছে, হাফ ইন্টু কার্বনের 4টে যোগ ফ্লুরিনের 4টে, দ্যাট উইল বি 4, দ্যাট উইল বি sp3, এটা হবে আমার টেট্রাহেড্রাল শেপ। SF4 যদি আমরা দেখি, SF4 হাফ ইন্টু সালফারের 6টা, ফ্লুরিনের 4টে, দ্যাট উইল বি 5টা, sp3d, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কিন্তু এক্ষেত্রে SF4 যেহেতু আছে, তাহলে একটা লোন পেয়ার হয়ে কি হয়ে যাবে আমার? সিস শেপ হয়ে যাবে। তাহলে এই দুটোও কিন্তু আমার সেম আসছে না। নাও XCF2 আর CO2, XCF2 যদি আমরা দেখি, হাফ ইন্টু জেননের 8টা যোগ 2টো, কত হবে 10, তাহলে এক্ষেত্রে 5 sp3d, sp3d, আর লোন পেয়ার কটা হবে? এক্ষেত্রে লোন পেয়ার হবে 3টে আর বন্ড পেয়ার আছে 2টো। তাহলে এই জেনন এক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিডাল করতে চাই, এই হচ্ছে ফ্লুরিন, এই হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার। কেমন স্ট্রাকচার আসছে? লিনিয়ার আসছে জিওমেট্রি। আর CO2 যদি করতে চাই, CO2 তো আমরা জানি, CO2 কত হবে? হাফ ইন্টু কার্বনের 4টে আছে, তাহলে 2, তাহলে এক্ষেত্রে কত হবে? sp, এটা এমনি লিনিয়ার হবে, তাহলে O ডাবল বন্ড C ডাবল বন্ড C, এই হচ্ছে স্ট্রাকচার, এটাও কিন্তু লিনিয়ার। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, যেক্ষেত্রে এই দুটোই কি হচ্ছে আমার? এই দুটোই কিন্তু আমার লিনিয়ার হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিলাম ফার্স্টে হাইব্রিডাইজেশন, সেই সঙ্গে স্ট্রাকচার এবং ডাইপোল মোমেন্ট। এবার আমরা দেখব বন্ড অর্ডার সম্পর্কে, ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক সম্পর্কে। এবার পরের পার্টগুলো আমরা দেখে নেব। প্রথমে কোশ্চেন কি আছে দেখো, একটা বন্ড অর্ডারের কোশ্চেন আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট বন্ড অর্ডার। তারপর একটা প্যারাম্যাগনেটিক কোশ্চেন আছে, এবং তারপরে একটা বয়লিং পয়েন্টের কোশ্চেন আছে। তো বন্ড অর্ডারে কোশ্চেন করার আগে আমরা একটা শর্ট ট্রিক মাথায় রাখবো, তাহলে কিন্তু বন্ড অর্ডারের সমস্ত কোশ্চেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা মনে রাখবো নাইট্রোজেন কম্পাউন্ডটা, নাইট্রোজেন কি N2, N2 মানে কি N ট্রিপল বন্ড N, তাহলে N ট্রিপল বন্ড N কটা বন্ড আছে? 3টে বন্ড, এবং নাইট্রোজেনের ইলেকট্রন নাম্বার কত? একটা নাইট্রোজেনের 7টা, N2 তে 14টা। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা চার্ট করে নেব, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর এক্ষেত্রে হচ্ছে আমার বন্ড অর্ডার। নাম্বার অফ ইলেকট্রনস যদি আমরা বার করে রাখতে পারি 14, তার ক্ষেত্রে বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডস কত আসছে? 3। এবার আমরা এক করে ইনক্রিজ করব বন্ড ইলেকট্রন নাম্বার, আর বন্ড অর্ডার 0.5 করে ডিক্রিজ করব। এক করে আমরা ইলেকট্রন নাম্বার কমাবো এবং বন্ড অর্ডার 0.5 করে কমাবো, দুটো ক্ষেত্রেই কমবে। তাহলে আমি এখানে যদি আসি, 15 জন্য কত হবে বন্ড অর্ডার? 2.5, 16 জন্য হবে বন্ড অর্ডার 2, 17 জন্য হবে
1.5, 18 জন্য হবে বন্ড অর্ডার 1। সিমিলারলি যদি উপরের দিকে যায় কমায় সেক্ষেত্রেও কিন্তু বন্ড অর্ডার কমবে। 13 জন্য 2.5, 12 জন্য 2, 11 জন্য 1.5 আর 10 জন্য 1। এই হচ্ছে আমার সিম্পল ট্রিক। এবার আমি এখানে জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করব আর বন্ড অর্ডার ক্যালকুলেট করব। দেখো কি বলেছে, ফার্স্টে বলেছে আমার O2 মাইনাস, দুটো অক্সিজেন আছে, 8 যোগ 8 16, মাইনাস আছে বলে আরো একটা ইলেকট্রন, কত আসছে 17। 17 জন্য বন্ড অর্ডার কত 1.5, তাহলে O2 মাইনাসের বন্ড অর্ডার হচ্ছে 1.5। তারপর আছে O2 মাইনাস, O2 মাইনাস, দুটো অক্সিজেনের জন্য 8 যোগ 8, 2 মাইনাসের জন্য 2, কত আসবে 18। 18 জন্য বন্ড অর্ডার কত আছে 1, তাহলে বন্ড অর্ডার হচ্ছে 1। O2 ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার কাউন্ট করব, দুটো অক্সিজেনের 8 যোগ 8 কত 16, 16 এর জন্য বন্ড অর্ডার কত আছে 2, তাহলে বন্ড অর্ডার উইল বি 2। O2 প্লাসের ক্ষেত্রে অক্সিজেনের দুটো 8 যোগ 8 প্লাস আছে মানে মাইনাস 1, কত হচ্ছে 15, 15 জন্য আছে 2.5। তাহলে সব থেকে ডিক্রিজিং অর্ডারে সাজিয়েছি এটা, সরি ইনক্রিজিং অর্ডারে, তাহলে সব থেকে লোয়েস্ট কার, সব থেকে লোয়েস্ট হচ্ছে O2 মাইনাস 1। তারপরে আসবে 1.5, সেটা কত O2 মাইনাস, তারপরে আসবে O2, তারপরে আসবে O2 প্লাস। এই হচ্ছে আমার অর্ডার। তাহলে O2 মাইনাস, O2 মাইনাস, O2 মাইনাস, O2 প্লাস, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক কাদের বলে? প্যারাম্যাগনেটিক তাদেরকে বলবো যাদের আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে। প্যারাম্যাগনেটিক হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট। আর ডায়াম্যাগনেটিক কাদের বলবো? ডায়াম্যাগনেটিক হচ্ছে অল পেয়ার্ড ইলেকট্রন, মানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট নেই। এবার এটা একটা শর্ট ট্রিক আছে, যদি অড নাম্বার অফ ইলেকট্রন হয় তাহলে সেক্ষেত্রে আনপেয়ার থাকবেই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্যারা হবে, সেক্ষেত্রে অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে। আর ইভেনের ক্ষেত্রে কি ডায়া হবে, কারণ পেয়ার থাকবে, কিন্তু এক্সেপশন দুটো আছে, যদি 10 আর 16 নাম্বার কাউন্ট করে আসে টোটালে তাহলে সেটাও প্যারা হবে। আর বাকি সমস্ত ইভেন আদার দেন 10 16 সমস্ত ইভেন নাম্বারে ইলেকট্রন যা হবে সব কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। তাহলে এই হচ্ছে আমার শর্ট ট্রিক। যদি অড নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর ইভেন হলে কি হবে ডায়াম্যাগনেটিক, এক্সেপ্ট 10 আর 16, অর্থাৎ ইলেকট্রন নাম্বার কাউন্ট করে যদি 10 আর 16 আসে তাহলে সেটা অবশ্যই আমার প্যারাম্যাগনেটিক হবে। এবং প্যারাম্যাগনেটিক হলে কি হবে, অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। এবার আমরা এখানে ইলেকট্রন কাউন্ট করব, প্যারাম্যাগনেটিক কারা এই ক্যালকুলেট করে, O2 আছে তাহলে O2 মানে 8 যোগ 8, -1 মানে একটা ইলেকট্রন আছে তাহলে কত 17, 17টা কি এটা অড, তাহলে এটা অবশ্যই আমার প্যারা হবে, এটাই আনসার। বাকিগুলো একটু ক্যালকুলেট করে দেখে নিই। Cn মাইনাস কার্বন কটা 6টা, নাইট্রোজেন 7টা, -1 মানে 1 প্লাস, তাহলে 14, এটা কি ডায়া। কার্বন 6, অক্সিজেন 8, 14, ইভেন ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেন 7টা ইলেকট্রন, অক্সিজেন 8টা ইলেকট্রন, সরি অক্সিজেন 8টা ইলেকট্রন প্লাস আছে মানে একটা ইলেকট্রন কম আছে 14, এটাও অবশ্যই ডায়াম্যাগনেটিক। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নাও হুইচ ওয়ান ইজ দা কারেক্ট অর্ডার অফ বয়লিং পয়েন্ট? দেখো মিথানল আছে, হাইড্রোজেন আছে, আর কি আছে, মিথেন আছে। মিথানল মানে কি অ্যালকোহল, তাহলে অ্যালকোহল যখনই থাকবে তখনই কি থাকবে, তার একটা হাইড্রোজেন বন্ডিং থাকবে। হাইড্রোজেন বন্ডিং কাদের বলে, যদি আমার কোনো কম্পাউন্ডে ফন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ দা পিরিয়ডিক টেবিল, এই ফন যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের সঙ্গে এদের বন্ডিং হলে হায়ার ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে, হাইড্রোজেন ডেল্টা প্লাস হয়ে পড়বে এবং অন্য মলিকুলের ওই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাটাচ হবে, তাকে বলবো হাইড্রোজেন বন্ডিং। দেখো CH3OH, এখানে যদি পরপর দুটো মলিকুল নিই, এটা কি ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, অপোজিট পোল অ্যাট্রাকশন হবে, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে অনেকগুলো মলিকুল এইভাবে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে, দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তার জন্য হচ্ছে এটাকে বলা হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এটা হাইয়েস্ট হবে, তাহলে CH3OH হাইয়েস্ট হবে, তাহলে অপশন এ আর বি এর মধ্যে কোনো একটা হবে। নাও CH4 আর H2,
এবার সিম্পল মলিকুলার মাস দেখবো। CH4 এর মলিকুলার মাস কত? 16, হাইড্রোজেনের 2, তাহলে CH4 will have higher boiling point than H2. অপশন B will be the correct answer. তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ডিসকাস করলাম কেমিক্যাল বন্ডিং এর ফার্স্ট অফ অল ডাইপোল মোমেন্ট ডিসকাস করেছি, হাইব্রিডাইজেশন ডিসকাস করেছি, স্ট্রাকচার ডিসকাস করেছি, বন্ড অর্ডার, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং হাইড্রোজেন বন্ডিং। তো সম্পূর্ণ টপিক কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করেছি একটা ভিডিওতে মাত্র 6টা কোশ্চেনে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপরে একটা কোশ্চেন আমি নিয়ে আসবো এবং সেখানে টপিকটা ডিসকাস করব, যাতে তোমাদের গোটা সিলেবাসটা আগামী 10-12 দিনের মধ্যে কভার হয়ে যায় এবং তারপরে আমরা কিন্তু এমসিকিউ সিরিজও নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং কোন টপিকের উপরে তোমাদের ভিডিও দরকার সেটা অবশ্যই জানাও। নমস্কার।